নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। বৃষ্টির ম্যাজিকের কথা বলা হচ্ছিল এবং সেই বৃষ্টি গতকাল হয়েছে এবং তার ম্যাজিকের যে ফল সেটা তো আমরা হাতে নাতেই পেলাম। বাংলা থেকে তাপপ্রবাহ উধাও। হ্যাঁ, হয়তো সাময়িকভাবেই গ্রীষ্ম এখন অনেক দিন পড়ে রয়েছে, আবার ফিরে আসবে, কিন্তু আপাতত বেশ কয়েকটা দিন, অন্তত আগামী 5 দিন বাংলায় তাপপ্রবাহের আশঙ্কা নেই। তাপমাত্রা তো অনেকটাই কমেছে এবং গতকাল দুপুরের যে সর্বোচ্চ তাপমাত্রা, তার আগের দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা, দুটোর মধ্যে অনেক পার্থক্য। মানে বাঁকুড়ায় এই গ্রাফিক্সে দেখুন, আপনাদের জন্য রেডি করেছি যাতে বুঝতে পারেন যে কতটা চেঞ্জ হয়েছে। এমনিতে তো ফিলিংয়ে তো বোঝাই যাচ্ছে যে রোদের তেজ নেই, ভ্যাপসা গরম একটু আছে, সেটা তো থাকবেই। মানে জলীয় বাষ্প না ঢুকলে বৃষ্টি হবে না, বৃষ্টি যখন হবে না তখন সেই জলীয় বাষ্পটাই একটু আর্দ্রতাজনিত অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। এমনিতে তাপমাত্রা অনেকটা কমেছে। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা একদিনের ফারাকে প্রায় 6 ডিগ্রি, বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রিতে নেমে গেছে। কলকাতা 30 ডিগ্রি, কালকে দুপুরবেলা সর্বোচ্চ তাপমাত্রা আলিপুরে 30 ডিগ্রির ওপরে ওঠেনি, সল্টলেকে তো 30 ডিগ্রিও ছোঁয়নি। বেশ ভালো ওয়েদার ছিল গোটা দিনই। আজকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, হয়তো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে না, যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে প্রচুর বৃষ্টি হওয়ার যে পূর্বাভাস এরকম কিছু ছিল না। হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও হালকা কোথাও মাঝারি, কোথাও হয়তো বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা আকাশ এবং এই যে ঠান্ডা হাওয়াটা রয়েছে তাতেই অনেক পরিবর্তন, আবহাওয়ায় অনেকটা পরিবর্তন হয়ে গেছে। মানে দুদিন আগে পর্যন্ত বাংলার অনেকগুলো জায়গা, পশ্চিমাঞ্চলের একাধিক জায়গা, এমনকি উত্তর 24 পরগনাতে পর্যন্ত 40 ডিগ্রির ওপর তাপমাত্রা উঠে গিয়েছিল। মানে বাঁকুড়া, পুরুলিয়া, অনেক জায়গায় তাপমাত্রা 42 ছুঁই। সেই গরম থেকে নিষ্কৃতি, সাময়িকভাবে হলেও নিষ্কৃতি। এখন প্রশ্ন হচ্ছে, এই বৃষ্টির ম্যাজিক আমরা কতদিন দেখতে পাবো? আবহাওয়াবিদরা যেটা বলছেন যে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এটা খানিকটা পজিটিভ আমাদের জন্য, যে আরও বৃষ্টি, ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। আপাতত দক্ষিণবঙ্গের কথা যদি বলি, উড়িষ্যা থেকে একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, তার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মেঘপুঞ্জ সৃষ্টি হয়। সেই মেঘপুঞ্জ থেকে আমরা বৃষ্টি পাচ্ছি। গতকাল উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে অনেক মেঘপুঞ্জ আমাদের রাজ্যে, মূলত দক্ষিণবঙ্গে ঢুকে এসেছিল এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। মোটামুটি 12 তারিখ পর্যন্ত, 12ই এপ্রিল, মানে আরও 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গে এই বিক্ষিপ্ত বৃষ্টিটা থাকবে। ফলে ওই যেটা বললাম যে গরম খুব একটা মাথা তুলতে পারবে না। মানে গরম মানে রোদের তেজ, সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা যে বাড়বে এরকম নয়। মোটামুটি যে পূর্বাভাস, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, সব জায়গায় ওই 34-35 এর আশপাশেই তাপমাত্রাটা আপাতত 3 থেকে 4 দিন এরকমই থাকবে। কলকাতার তাপমাত্রাও এরকমই থাকবে, খুব বেশি তাপমাত্রা এখন বাড়ার সুযোগ হবে না। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা এবং 2 দিনাজপুর, এই সবকটা জেলাতেই উত্তরবঙ্গে আগামী 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মাঝে মধ্যে ওই দমকা বাতাস 30 থেকে 40 কিলোমিটার বেগে, এই ধরনের পূর্বাভাস উত্তরবঙ্গে থাকছে। কারণ আসামের ওপর একটা ঘূর্ণাবর্ত প্রায় গাঢ় হয়ে বসে আছে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যেমন দক্ষিণবঙ্গে ঢুকছে, একইভাবে সরাসরি উত্তরবঙ্গেও চলে যাচ্ছে। আর উত্তরবঙ্গে তো পাহাড়ি এলাকা, সেখানে একদম ওরোগ্রাফিক এফেক্টে জলীয় বাষ্প পৌঁছলেই বৃষ্টির সুযোগ তৈরি হয়ে যায় এবং উত্তরবঙ্গ জুড়ে এই বৃষ্টিটা থাকবে আগামী অন্তত 3 থেকে 4 দিন। মানে মোদ্দা কথা, বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত সব জায়গাতেই বৃষ্টির ম্যাজিক, এবং যতদিন চলে ততই মঙ্গল। আবহাওয়াবিদরা যেটা বলছেন যে চৈত্রের প্রায় শেষ পর্যন্ত এরকম আবহাওয়া থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি। গরম পড়বে নিশ্চয়ই, সেটা সম্ভবত বৈশাখ পড়ার পর। যাই হোক, আমরা নজর রাখছি কি আরও কি ভালো খবর পাওয়া যায় সেদিকে শেয়ার করব। আপাতত সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।